এটা একটা হাইড্রোজেন পরমাণু। এখন হাইড্রোজেন পরমাণুর সংকেত তো এইটা, তাই না? 1 1। মানে এখানে কি কি থাকে? এখানে একটা থাকে প্রোটন, একটা থাকে ইলেকট্রন। এখানে কিন্তু কোনো নিউট্রন নাই, খেয়াল করছো? মানে হাইড্রোজেন এই পরমাণুতে ইলেকট্রন নাই, ইলেকট্রন আছে একটা, প্রোটন আছে একটা, কোনো নিউট্রন নাই আর কি, সোজা কথা। যদি হাইড্রোজেনটা ওই ইলেকট্রনটা ছেড়ে দেয় H+, তাহলে কি থাকে দেখো? তাহলে থাকে এখানে ইলেকট্রন তো থাকে না, প্রোটন থাকে একটা, নিউট্রন তো আগেও নাই এখনো নাই। তাহলে H+ মানে সেখানে একটা কি পড়ে থাকে? H+ মানে সেখানে একটা প্রোটন পড়ে থাকে। এই জন্য আমরা আদর করে H+ কে কি ডাকা হয়? H+ কে প্রোটন ডাকা হয়, কারণ H+ মানে সেখানে একটা কি আছে? সেখানে একটা প্রোটন আছে। সো এটা সবাইকে একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও যে হাইড্রোজেন আয়নে H+ এ শুধু একটি প্রোটন থাকে, তাই H+ কে আদর করে কি ডাকা হয়? প্রোটন ডাকা হয়। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। আমি একটু রিভিউ করে দিয়ে আসি। যে সকল যৌগ বা যে সকল কেমিক্যালস পানিতে মিশে H+ আয়ন দান করে সে সকল যৌগ অ্যাসিড। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখব। যে সকল যৌগ পানিতে মিশে H+ দান করলো সেগুলো হচ্ছে অ্যাসিড। এখন এই যে H+ কে দেখো প্রোটন বলা হয়, H+ বা হাইড্রোজেন আয়ন বা প্রোটন। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন এটাকে প্রোটন বলে? ওইটার ব্যাখ্যা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। নর্মাল একটা হাইড্রোজেন পরমাণুতে হাইড্রোজেনের তো হাইড্রোজেন প্রোট্রিয়াম হয়, ডিউটেরিয়াম হয়, ট্রিটিয়াম হয়, এগুলো তোমরা পড়ছো। নর্মাল হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, একটা প্রোটন থাকে, কোনো নিউট্রন নর্মাল হাইড্রোজেনে থাকে না। এখন এই নিউট্রন হাইড্রোজেনে নাই, যদি সেই ইলেকট্রনটাও ছেড়ে দেয় তখন H+ হয়। H+ এ শুধু একটা প্রোটন পড়ে থাকে, এই জন্য আমরা বলি H+ বা হাইড্রোজেন আয়নকে আমরা প্রোটন নামে ডাকি। সো অনেকে তোমরা এরকম বলে যে সকল যৌগ পানিতে হাইড্রোজেন আয়ন দান করে সেগুলো অ্যাসিড, যে সকল যৌগ পানিতে H+ আয়ন দান করে সেগুলো অ্যাসিড। বা অনেক জায়গায় এরকমও লেখা থাকে যে সকল যৌগ পানিতে প্রোটন দান করে তারা হচ্ছে অ্যাসিড। তো চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। ধরো তোমার কাছে HCl আছে, HCl। তুমি যদি এটাকে পানিতে নাও, পানিতে নেওয়া মানে হচ্ছে অ্যাকুয়াসে নেওয়া, বুঝছো? মানে এটাকে অ্যাকুয়াস করো, AQ লিখছি আমি। AQ মানে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয়। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তুমি যদি অ্যাকুয়াস দ্রবণে নাও, সে কি তৈরি করে? দেখো, সে H+ তৈরি করে আর ক্লোরাইড তৈরি করে। তাহলে আমি নিঃসন্দেহ বলতে পারি যে HCl একটা অ্যাসিড। এখানে AQ মানে হচ্ছে পানিতে। তুমি যদি সালফিউরিক অ্যাসিড নাও, H2SO4, তুমি যদি এইটাকে পানিতে নাও, জলীয় দ্রবণে যদি মানাও, জলীয় দ্রবণ যদি তৈরি করো, AQ মানে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয়, তাহলে সে কি তৈরি করে? দেখো এখানে হাইড্রোজেন দুইটা, তার জন্য দুইটা H+ তৈরি করে। খেয়াল করছো? হাইড্রোজেন দুইটা, এই জন্য দুইটা H+। ওইখানে একটা ছিল, একটা H+। আর এখানে সালফেট থাকে, সো SO4, যেহেতু দুইটা হাইড্রোজেন চলে গেছে এই জন্য দুইটা মাইনাস চার্জ এখানে হবে। তার মানে আমি বলতে পারি সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড। তুমি যদি সালফিউরিক অ্যাসিড না নিয়ে ফসফরিক অ্যাসিড নাও, H3PO4, এটাকে যদি পানিতে নাও মানে অ্যাকুয়াস সলিউশন বানাও, AQ লিখছি, এখানে কিন্তু AQ সংক্ষেপে লেখা হয়। তাহলে কি তৈরি করবে? এখানে হাইড্রোজেন কয়টা? তিনটা, তাহলে এ তৈরি করবে তিনটা H+। ওকে, আর কি তৈরি করবে? ফসফেট আয়ন তৈরি করবে। এখন দেখো তিনটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে তিনটা পজিটিভ চার্জ দরকার তার, সো এখানে সংকেত হচ্ছে PO4 3-। এই সবগুলো কিন্তু অ্যাসিড, কারণ ওরা জলীয় দ্রবণে কি দান করছে? প্রোটন দান করছে। একটা করুক, দুইটা করুক, তিনটা করুক, বাট প্রোটন দান করছে। তুমি যদি এটা নাও, ধরো আমি ইথানোয়িক অ্যাসিড নিলাম, ইথানোয়িক অ্যাসিডও বলে এবং এটাকে অ্যাসিডিক অ্যাসিড বলে। এরকম আরো ভিডিও দেখতে শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিও প্রেস করে নাও এখনই।